আওয়ামী লীগ ৭১ দখলের মতো বাংলা নববর্ষ দখল করে রেখেছিল, বললেন শামা ওবায়েদ। এদিকে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা এবং ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আইন সমিতির মানববন্ধন ও পথযাত্রা কর্মসূচি। সর্বশেষ জানাবো, আধুনিক বজ্র ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে, বললেন পরিবেশ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। আওয়ামী লীগ ৭১ দখলের মতো বাংলা নববর্ষ দখল করে রেখেছিল, বললেন শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলছেন, এবছর সব ধর্ম, সব বর্ণের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতো করে নববর্ষকে বরণ করে নিতে পেরেছেন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি, খেলাধুলা স্বাধীনভাবে পালন করতে পারেনি। ৭১-এর চেতনা বিক্রির মতো আওয়ামী লীগ বাংলা নববর্ষ দখল করে রেখেছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেত্রী। মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা ও সালতা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ২ এর অন্তর্গত সালতা সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা প্রদর্শনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শামা ওবায়েদ। নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শামা ওবায়েদ বলেন, আমাদের ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদ জন্তু। ৭১ যেমন দখল করে তারা প্রতিদিন চেতনা বিক্রি করে খেত, বাংলা নববর্ষ তেমন তারা দখল করেছিল। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৭১ দখলের মতো বাংলা নববর্ষ দখল করে রেখেছিল। বক্তব্যে বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের কারণে বিএনপির নেতাকর্মীদের অনেক ভুগতে হয়েছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, গত ১৫ বছর আন্দোলনের কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছেন। বিএনপি নেতাকর্মী ও ছাত্র জনতার আত্মাহুতির কারণে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা। ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেছেন একদল চাকরি প্রার্থী। মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দুপুর ১২টা থেকে তারা পিএইচসির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দুপুরের পর তাদের ৭ জনের একটি প্রতিনিধি দল পিএইচসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাধান না পেয়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা পিএইচসির সামনের সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন। পরে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আইন সমিতির মানববন্ধন ও পথযাত্রা কর্মসূচি। ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের উপর বোমা ও গুলিবর্ষণ, হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন ও পথযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আইন সমিতি। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রথমে মানববন্ধন ও পরে পথযাত্রা হয়। ইসরায়েল কর্তৃক গাজায় নিরীহ মানুষের উপর বর্বরোচিত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধ ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মানববন্ধন ও পথযাত্রা আয়োজনে বাংলাদেশ আইন সমিতি এমন ব্যানারে বেলা ১টার দিকে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন শেষে সেখান থেকে পথযাত্রা শুরু করে মাজার গেট দিয়ে বের হয়ে শিক্ষা ভবন হয়ে আবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে তা শেষ হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আইন সমিতির আহ্বায়ক আইনজীবী মনির হোসেন। মানববন্ধনে তিনি বলেন, প্রায় ১০ বছর ধরে ক্রমাগত বোমা ও গুলি বর্ষণের মাধ্যমে প্রায় ৬২,০০০ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। গাজায় বেশিরভাগ ভবন, বাড়িঘর ভেঙে নিশ্চিহ্ন করেছে। এর প্রতিবাদ জানাচ্ছি, নেতানিয়াহুর আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করছি এবং মানুষ ও জানমালের ক্ষতিপূরণ দাবি করছি। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের গাজাসহ পার্শ্ববর্তী এলাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আধুনিক বজ্র ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে, বললেন পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিসিডিপির আওতায় দেশের সকল বিভাগীয় সদর ও পৌর এলাকায় আধুনিক বজ্র ব্যবস্থাপনার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। শহর এলাকার, বিশেষ করে ঢাকা শহরের তাপমাত্রা কমাতে সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে। উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় পরিবেশ মন্ত্রণালয়ের অফিস কক্ষে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব এর অগ্রগতি বিষয়ক এক বৈঠকে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, বিসিডিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তায় উপকূলের মানুষদের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে। জীববৈচিত্র্য সংরক্ষণের দিকেও গুরুত্ব দেওয়া হবে। এছাড়া জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বিসিডিপির কর্মপন্থা প্রণয়নে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যারা পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করবে। উপদেষ্টা আগামী জুলাই মাসের মধ্যে বিসিডিপির ওয়েবসাইট সহ কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।